গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে মঙ্গলবার, একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এখন না সন্দীপের মর্নিং শিফট শুরু হয়েছে, তো এখন প্রায় 3-3.5 মাস মর্নিং শিফটই চলবে। আর হয়তো মাসে একদিন করে অফিস যাবে, কি সপ্তাহে একদিন অফিস যাবে। তো ডিসেম্বরের মিডিলে একদিন গেল, তারপরে তো আর যাইনি। যাই হোক, যেদিন যাবে তার আগের দিন আমাকে জানিয়ে দেবে বলেছে, বা তার 2 দিন আগে, সেইভাবে সেদিনের ব্যবস্থা নিতে হবে। তো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থেকে আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠেই এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছি। আর উঠেই এখন যেটা মেন, যখনই উঠি না কেন উঠেই মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে চিনির খাবারের ব্যবস্থা করার জন্য চলে আসি। তো চিনি অনেকদিন সুজি খাইনি, তো ভাবলাম আজকে একটু সুজি দেবো। আর এদিকে ওই বললাম মাঝখানে অনেকদিন বেশ ড্রাই ফ্রুটস খাচ্ছিল না, ভাবলাম ভিজিয়েই ওকে দিয়ে দিই। তো ওই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, খোসা টোসা ছুলে ওটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলাম। এদিকে সুজি দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম, ওটাও একটু উষ্ণ হয়ে গেছে, মানে উষ্ণ গরম রয়েছে, ওর সাথে মিশিয়ে চিনিকে খাইয়ে দিলাম। এইবার যেটা করব, আজকে হচ্ছে মঙ্গলবার, তো একদম নিরামিষ রান্না করব, আলু পনির ফুলকপি দিয়ে তরকারি। তো ওই আর কি একটু কেটে নিচ্ছি, আলু অলরেডি কাটা হয়ে গেছে, এবার একটু টমেটো আদা এসব কেটে নিলাম। আর গতকালকে যে কেকটা বানিয়েছিলাম এত ভালো হয়েছিল খেতে, সন্দীপ আর আমার দুজনেরই খুব ভালো হয়েছিল। তো অন্য কাউকে আর দেওয়া হয়নি, আমি আর সন্দীপই অর্ধেক খেয়ে নিয়েছি। সেখান থেকে 2 টুকরো কেক খালি রয়েছে, তো আমরা এখন ওটা একটু ব্রেকফাস্টে খেয়ে নেবো। সন্দীপ 1 টুকরো, আমি 1 টুকরো। তো সন্দীপকে কফি দিয়ে আসবো, কফির সাথে কেকটা দিয়ে আসবো। আর আমি না কেকে একটু মিষ্টি কম দিই, রিলসে তো সমস্তটা বলার সময় হয় না। যখন এই কেকটার একটা বড় ভিডিও দেবে, আমার কাছে 2-3 জন মেসেজ করেছে, দিদি এই কেকটার একটা বড় ভিডিও দিও, মানে ক্যারট কেকটার। তো ওটা আমি দেবো, বলে দেবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, চা কফির সাথে যখন কেক খাবে না, বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। তো সন্দীপ কাজ করছে, চিনিও উঠে পড়েছে, চিনির খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললাম, পাপার কোলে গিয়ে বসে রয়েছে। সন্দীপকে দিয়ে এসে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর রান্না করবো। ফাঁকিবাজি রান্না হচ্ছে বুঝেছো তো, আলু আর ফুলকপি ভেজে কড়াইয়ের থেকে তুলিও নি, তার মধ্যেই আদা আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে তার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে। সময়ও কম লাগবে, একটু হিং দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন চিনি দিয়ে রান্না হয়ে গেছে। ডাল একটুই করেছি, লাগবে না আমাদের, তাও করে রাখলাম একটু, যদি ইনকেস চিনি এই তরকারির ঝোলটা একটু কালকে ঝালঝাল লাগছিলো, যদি খেতে না পারে তাহলে ডাল দিয়ে মেখে আলু ফুলকপি আর পনির দেবো। তো চিনিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ওই সময়টা আমি একদম ব্লগ করতেই পারি না, কারণ চিনি বললাম না এমন ঘুম পায় ওর, খাওয়াটা তখন ওর ইম্পর্টেন্ট হয়। তারপরে আমি আর সন্দীপও খেয়ে নিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আর ডালের সাথে অমলেট করিনি, আর চিপস ছিল ঘরে, তাই পাঁপড়ও করিনি, একটু চিপস দিয়ে খেয়ে নিলাম। এদিকে একটু মিষ্টি দই ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আমি আর সন্দীপ খাবো। আর ওই পিঙ্ক চামচটা তো চিনির খেলনা জানোই, ওখান থেকে নিয়ে নিয়েছে, আমার খুব কিউট লেগেছে, ও তো এদিক ওদিক ছড়িয়েই রাখে, তো নিয়ে আমি একটুখানি খেলাম। তো আর চিনির জন্য বিকালবেলায় চিনিকে আজকে আর অন্য কিছু বানিয়ে দিতে ইচ্ছা করছে না, কিন্তু ভাবলাম যে কি সহজে দেওয়া যায়, তো ভাবলাম ওকে একটা ব্যানানা মিল্কশেক দিয়ে দিই। তো দুধটাও যখন উঠেছিল তখনই গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম হয়ে গেছে, তো ওর সাথে আমি একটু বসে কথা মানে উষ্ণ হয়েছে এখন, একটু অনেকটা গরম কেটে গেছে। আর বেশি গরম থাকলে তো মিক্সিতে দেওয়া যায় না, তো একটু কলা হাত দিয়ে চেপে মিক্সিতে দিয়ে দিলাম। আর কালকে জানো তো একটু দারচিনি পাউডারটা বেশি পড়ে গেছে, এরপরের থেকে না চামচ দিয়ে মেপে দিতে হবে। আমি ওই যেটা মানে মুখের কাছে লাগানো থাকে ওইটা অনুযায়ী দিতে গেছি, তো একটু বেশিই পড়ে গেছে। তো চিনি ওটা খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি দেখলাম। এবার রোজ রোজ তো আর ওরকম করা যাবে না, চামচ দিয়ে মেপেই দিতে হবে। তো চিনিকে তো এক্সট্রা কোনো মিষ্টি ফিষ্টি দেওয়ার কোনো ব্যাপারই থাকে না, ও তো খায় না অত মিষ্টি, ওই জন্য কলা, একটু দারচিনি পাউডার আর দুধটা উষ্ণ গরম ছিল। মাঝে মাঝে আমি কখনো কখনো এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করি, বাট আজকে যেহেতু ড্রাই ফ্রুটস সকালে খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য সিম্পল বানিয়ে দিয়েছি, কারণ খুব বেশি কিছু একটা বানাতে ইচ্ছা করছিল না দাঁড়িয়ে, ওই জন্য। ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল টুল বেঁধে দিয়েছি, মুখ টুক মুছে এখন একটুখানি ম্যাডাম আমার সাথে খেলছে। আর এই ব্লগগুলো নিজে সাজাতে পারে, কিন্তু ব্লগগুলো কী করেছে এখন, এই এক বাক্স খেলনার মধ্যে না কোথায় কোথায় যে হারিয়ে ফেলে, আমাকে খুঁজে খুঁজে বের করে দিতে হয়। আর যদি বের না করে দিই তাহলে আবার আমার সাথে রাগ করে। তো ওই আর কি, ওর সাথে বসেই একটুখানি আমি টেলছিলাম, ও ব্লগ সেট করছিল, সমস্তটা আবার খুঁজে পাচ্ছিল না, আমি একটু খুঁজে বের করে দিচ্ছিলাম। আজকাল মতের বিরোধ হলেই এত রেগে যায়, বাবা আসে কি বকাঝকা শুরু করে দেয়। পুরো একটা বাক্স, তার মধ্যে এখন সব এদিক ওদিক হয়ে, ওই আমি আর সন্দীপও তাই করি, যখন সারাদিনে খেলনা গুছানোর হয় ওর মধ্যে ধরে ভরে দিই, আবার যখন বের করার হয় বের করে দিই, ফেলে দিয়েছি। এবার এই ব্লগগুলোর পিছনে না এবিসিডি লেখা আছে, তো চিনি ওইটাই আর কি পড়ছে, প্রত্যেকটা ব্লগ তুলছে আর এবিসিডি পড়ে যাচ্ছে। দুষ্টু বুড়ি একটা। তারপরে গেছিলো দাক্ষুদের ঘরে একটু খেলতে, দাক্ষুদের ঘর থেকে একটা নারকেলিকুল হাতে করে নিয়ে এসছে,
তো আর খাইনি কুলটা। নারকেলি কুলের উপরের খোসাটা দেখবে খুব শক্ত হয়, আর কেমন কুলটা না মিষ্টি ছিল না, কেমন একটা সেই কষ কষ টাইপের হয় না, মিষ্টি নেই, কেমন একটা মুখে দিলে কষ কষ লাগে, ওরকমই লাগছিলো। তো ওই আর কি খেয়েছে, খেয়ে আবার ফেলেও দিয়েছে, একটুখানি খেয়েছিলো, তারপরে সন্দীপ খেয়ে নিয়েছে। কেন বলতো ওই উপরের চামড়াটা কেমন একটা কষ কষ লাগছিল ওর, ওই দেখো ছাবা ছাবা করে ফেলে দিচ্ছে। না তবু খাবে। আর দাক্ষুর পেন্সিল নিয়েও চলে এসছে। হ্যাঁ, ও দাক্ষু দোকানে গেলে দাক্ষুর পেন পেন্সিল কিছু না কিছু নিয়েই আসে, আমি আবার পরে দিয়ে আসি। আর দেখো বিছানার কম্বল নিয়ে দরজার সামনে শুয়ে আছে, কেন জানো? সন্দীপ এখন যাবে জল আনতে, ওকে নেবে না, আর ও যেই দেখেছে পাপা জামা প্যান্ট পরেছে, ও এখন নাকি পাপার সাথে যাবে, ওইখানে দরজার সামনে শুয়ে আছে। কি যে দুষ্টু আর কি যে বুদ্ধি হচ্ছে তার আজকাল। তো সন্দীপ জল টল নিয়ে চলে এসছে, চিনি এই দুষ্টুমি করছিল। এখন আমরা খাবো একটু চা, দুধ চা খাবো না, লাল চাই খাবো। আর আজকে একটু চিনি টিনি দিয়ে চা খেয়ে নিচ্ছি, কালকে থেকে আমি গ্রিন টি খাবো, দেখো। না এমনি মজা করছি, কালকে থেকে গ্রিন টি খাবো। এমনিও আমি চা কফিতে না চিনি খুব একটা খাই না, ব্ল্যাক কফি খেলে তো মানে কখনো চিনি দিই কখনো দিই না, আর এমনিও দুধ চা বা লাল চা যেটাই খাই আমি চিনি কিন্তু খুব অল্প দিয়েই খাই, কারণ মিষ্টি অতটা ভালো লাগে না। তো একটু আদা দিয়ে লাল চা বানালাম আমার আর সন্দীপের জন্য, আর আজকে একটু বড়ো কাপেই খাবো, কারণ গলাটা একটু কেমন ব্যথা ব্যথা এখনও আছে আমার, ওই বললাম না পরপর কদিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু গলাটা ব্যথা হয়েছে, ওই জন্য আজকে দুপুরবেলায় দই খেয়েছি, অনেকক্ষণ আগে বের করে রেখেছি, তারপরে একটু পুরো ঠান্ডা কেটেছে খেয়েছি। এই যে হচ্ছে স্ন্যাক্সগুলো, এইগুলোই যখন ওরা আসলো সায়নী বুবুন ওরা, তো বুবুন সন্দীপ দুজনে গিয়ে নিয়ে এসেছিলো, কিছুটা রয়ে গেছে, তো ওটাই আর কি খাচ্ছি। তো এর মধ্যে একটা পার্সেল ডেলিভারি হলো, এটা হচ্ছে কোলেস্টেরল ফ্রি তোমার স্প্যাগেটি পাস্তা, এটা হুইট পাস্তা অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা হচ্ছে কি বলো তো, প্রাইসটা 396 লেখা আছে তো 1 কেজি, বাট 396 লাগেনি, কিন্তু 200-এর মধ্যে হয়ে গেছিলো আমার, ওটা মানে এমআরপি ওরকম দেওয়া রয়েছে। এদিকে রাত্রিরে কালকে সকালে চিনির জন্য ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছি, আর আমি একটু কাজ করছিলাম, হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু জল খেয়ে নিই। আর কী কাজ করছিলাম বলো তো, এই গ্রসারি যে ড্রামটায় রাখি না, ওইগুলো একবার চেক করে নিচ্ছিলাম, কারণ রাত্রিরে শুয়ে শুয়ে গ্রসারি অর্ডার করব, তাই জন্য সব দেখে নিলাম কী কী নিতে হবে কী কী নিতে হবে না। আর আমার দেখো সারা মুখের দাগ চলে গেছে, কিন্তু এই পাশে একটা 2-3টে দাগ দেখতে পাবে, এগুলো কিন্তু পক্সের না, এগুলোই 1-1.5 মাস আগে মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার মুখে একটা পিম্পলস হয়েছিল, তো ওইটার দাগ হয়েছে, তো চলে যাবে, চাপ নেই। ওর জন্য যা যা করার সেসব মানে সিরাম টিরাম ইউজ করছি, আর ডার্মাকোর যে সিরামটা আমি ইউজ করি ওটা তো এত ভালো কি বলবো, ওটার আমি ফ্যান হয়ে গেছি। তো সন্দীপ আর চিনি গেছিলো রুটি আনতে, চিনিকে উপর থেকে একটা আবার সোয়েট শার্ট পরিয়ে দিয়েছে আর টুপি পরিয়ে দিয়েছিলাম, কারণ বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে। দেখো রুটিটা এনে আমার হাতে দেবে না, ও কি করছে, তারপর টেনে নিয়ে নিয়েছি, আর টুপিও খোলা হয়ে গেছে। বাইরে যাবে তখন ভুলে যায় ঘোরার জন্য, কিন্তু ঘরে আসলে কিচ্ছু রাখবে না। তো খাওয়া দাওয়ার পরে চিনির জন্য আলাদা করে খিচুড়ি বানিয়েছিলাম, আর আমরা খেয়েছিলাম রুটি। তো চিনি অনেকদিন খিচুড়ি খাচ্ছিল না বলে ভাত ঠাতি খায়, তো ভাবলাম খিচুড়ি দিয়ে দিই একবারে রাত্রিবেলায়, আর আমরা রুটি খেয়েছি। আর চিনিকেও জামাকাপড় সন্দীপ পরিয়ে দিয়েছে, বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে, এখন আমি যাবো একটু ফ্রেশ হতে। তার আগে আমি যাবো, আমার হাতে দেখো সিরামটা দেখেছে আর লিপ বামটা দেখেছে, লিপ বামটা চেয়ে নিয়ে নিয়েছে, এবার ওটাকে খুলছে। ও কতগুলো আমার লিপ বাম নষ্ট করেছে জানো না, ওই জন্য এখন ওর থেকে দূরে রাখি। তা আমিও চোখ মুখ ধুয়ে চলে এসেছি, এখন একটুখানি মুখে সিরামটা লাগিয়ে নেবো আর একটু লিপ বামটা লাগিয়ে নেবো। আর ওয়েদারটা এমন না, খালি ঠোঁট ফাটে, তো লিপ বাম লাগাতেই হয় বারবার। এই সিরামটা এত ভালো, পুরো ম্যাজিকের মতন কাজ করেছে আমার, আমি জানি না বাকিদের কতটা কি স্যুট করে, বাট ডার্মাকোর সিরাম আর ফেস ওয়াশটা এত ভালো। তারাও কেউ একটা ডাকছে মনে হচ্ছে, নিঘাত চিনি দাক্ষুদের ঘরে গেছে মনে হয়, ঘরে আসছে, দরজার মধ্যে বাড়ি মারছে। তো এই আর কি সিরামটা লাগাচ্ছি, এবার ব্লগটাও শেষ করব। আর এই দাগ টাগ নিয়ে অত বেশি চিন্তা হয় না, কিন্তু মুখের মধ্যে একটা দাগ থাকলে কেমন লাগেও আবার, বিচ্ছিরি লাগে, মানে চোখটা না দেখবে বারবার ওইখানেই যায়। তাই ব্লগটা শেষ করি, টাটা।